হ্যালো এভরিওয়ান, ফয়সাল আসি পার্সোনাল ব্লগ ভিডিওতে ওয়েলকাম। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার ফেসবুক পেজটা ফলো দাও আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। এই তো দেখতেই পারছো, আজকে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি কাঁঠাল। চলো কথা না বলে শুরু করা যাক। এখানে এই দেখো কাঁঠালটা আমার কাটা শেষ। এখন একটা কড়াইতে বেশি পরিমাণ পানি, লবণ আর হলুদ দিয়ে কাঁঠালটা আমি ভাপ দিয়ে নেব। কাঁঠালটা এরকমভাবে সিদ্ধ করতে হবে যে তোমার কাঁঠালটা বেশিও সিদ্ধ না হয়ে যায়, আবার তোমার একদমও না সিদ্ধ হয়। এটা বলতে গেলে 80% সিদ্ধ করতে হবে, আর বাদবাকি কাঁঠালটা তোমার এই যে দেখো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দেব। তোমার 80% হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে রাখতে হবে। পানি এই যে এটা বলক উঠে গেছে, দেখতেই পারছো কাঁঠালটা। আর এই যে ফাইনাল দেখো এই যে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এটা তোমার পানিটা ঝরিয়ে রাখছি। আর এখন চিংড়ি মাছ লাগবে। এই যে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এটা করার জন্য একটা মশলা লাগবে। ভাজা মশলা বানানোর জন্য এখানে ধনিয়া, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কালো গোলমরিচটা সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। ভাজা মশলাটা দিতেই হবে। পরবর্তীতে দেখো কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো তোমরা, যেই তেল ব্যবহার করো। এখন চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিব, আর এটা হাই হিটে ভাজতে হবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভাজার সময় খেয়াল করতে হবে বেশি যেন ওভার কুক না হয়ে যায়, তাহলে কিন্তু চিংড়ি মাছটা একটা যে জুসিনেস বা একটা সফট ভাব আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য কড়াই যখন তুমি ভাজবা তখনই কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, আর এটা বেশি কুক করা যাবে না। আরও তোমার আবার যখন আমরা কাঁঠালের সাথে রান্না করব তখন কিন্তু বাদবাকি এটা কুক হয়ে যাবে। চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন এটা এই কড়াইতে তোমার যে কাঁঠালটা আছে সেটা আমরা এখন দিয়ে দিব। কাঁঠালটা দেওয়া হয়ে গেছে, দেখো এই যে কাঁঠালটা সুন্দর করে ভেজে নিব আর কি। এই বেশি পরিমাণ তেল দিয়ে কাঁঠালটা তোমরা যেরকম, আমি আজকে খুবই হেলদি একটা রেসিপি তৈরি করার চেষ্টা করছি। কাঁঠালের চিংড়ি, কাঁঠালটা ভেজে রেখেছি, ভাজা শেষ। এখন তোমার এখানে গোটা মশলা, যেটা গোটা মশলা দিয়ে সুন্দর করে ভাজতে হবে। এখানে গোটা মশলা দিয়েছি তোমার তেজপাতা, তোমার লবঙ্গ, দারচিনি, এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে। তারপর পেঁয়াজটা বাদামি কালার ভেজে তারপর 2 চামচ আদা, 2 চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে এখানে তোমার রান্না করছি। এখানে এখন দিয়ে দিব তোমার 1 চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সুন্দর করে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু পেঁয়াজের আগেই পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি 3 চামচ লবণ দিয়ে নিয়েছিলাম। এটা ক্যামেরার ফাঁকে, তোমরা লবণ দিতে পারো আর দিয়ে নিতে পারো পরে বা আগে। এখন ভাজা যে কাঁঠালটা ছিল ভেজে রেখেছিলাম সেই কাঁঠালটা দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে ভালো করে মিডিয়াম আঁচে হালকা ঢাকনা, পানি না দিয়ে কষিয়ে হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিবা। দেখবে কাঁঠাল থেকে কাঁঠালে যে একটা পানি আছে, কাঁঠাল থেকে পানি বের হয়ে আসবে। এখন চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো, আর ঢাকনাটা সরাইলেই দেখো এই তো আমার রান্না হয়ে গেছে। এখন ভাজা মশলা উপর দিয়ে ছিটিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিংড়ি কাঁঠাল। এই তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা। বাই বাই, সবাই ভালো থেকো। নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।